আমি আগেও বলেছি, এখনও বলছি, মদ নিষেধাজ্ঞা করতে হবে। আর টেনে না ধরে ঠেলে ধরো। আর যেখানে অন্যায় অত্যাচার দেখবে প্রত্যেককেই মোবাইলটি বার করে ভিডিও করতে শুরু করে দেবে। কারণ এখন প্রতিবাদে বা প্রতিশোধ নেওয়ার একটাই রাস্তা, সোশ্যাল সাইট। প্রশাসনের দপ্তরে আবেদনপত্র জমা দিয়েও কোনো কাজ হবে না সময়ে। আজ এই সাহসী মেয়েটি প্রকাশ্যে ভিডিও করার জন্যই অপরাধীর শাস্তি পেল। অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম 00 ফাঁক ফাঁক। অনুপ বিশ্বাস। হ্যাঁ, অনুপ বিশ্বাস। তুমি কি নাম বলেছিলে ওখানে? কি নাম বলেছিলে মেয়েটার? তা জানি না, হ্যাঁ, তা বলতে পারবো না। মেয়েদের সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন কি মনে হচ্ছে নিজের? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে। চাকরি করেন? আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্টে। হাবড়াতে চাকরি করেন? না, হাওড়াতে। তা আপনি স্যার, আমার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশার করে করে পরবর্তীতেও কি প্রয়োজন মনে হয়নি কিছু? হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি এটা চাকরি করেন, তারপরে এরকম ভাবে মদকে বাড়ি যান নাকি? না, আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছিলেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছি আমি জানি না। আপনি বলছিলেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার। আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না, যেহেতু সরকারি চাকরি করি আমি কোনো দল করি না। আমি সুস্থ ছিলাম না দাদা। কি কি খেয়েছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করেন? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যেয়ে আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো মেয়েটিকেও অনেক বাজে বাজে কথা বলেছে। আমি কি করেছি আমি নিজেও জানি না কি করেছি আমি।